এর নবীর উম্মতের দল, ও পর্দার আড়ালের মা, ভালো করে শুনে নাও। আল্লাহর নবী হাদিসের ভিতরে বলেন, আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আদ-দুনিয়া মাতাউন ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল-মারআতুস সালিহা, আও কামা ক্বালা আন-নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বলেন, ও পর্দার আড়ালের মা, হে যুবতী বোন, ভালো করে শুনে নাও। এই জমিনের মধ্যে যাহা কিছু আছে সব সম্পদ, তার থেকে ভালো সম্পদ হলো নেককার মেয়ে, নেককার স্ত্রী। কি স্ত্রী বলেন? নেককার স্ত্রী, আল্লাহওয়ালা স্ত্রী। এর নবীর উম্মতের দল। মিশকাত শরীফের হাদিস 3272 নম্বর হাদিসের দিকে তাকাও। আল্লাহর নবী বলেন, আল্লাহওয়ালা মেয়ে হওয়ার জন্য 3টি গুণ, 4টি গুণ লাগবে। কয়টি গুণ বলেন? কয়টি গুণ? আল্লাহওয়ালা মেয়ে হওয়ার জন্য 4টি গুণ লাগবে। এর নবীর উম্মতের দল, ও পর্দার আড়ালের মা বোনেরা, ভালো করে শুনে নাও। 1 নাম্বার গুণ হচ্ছে, স্বামী যখন চাকরি করে আসবে, যখন মাঠ থেকে কাজ করে আসবে, চাষাবাদি করে আসবে, গাড়ি চালাইয়া যখন ঘরের ভিতরে ঢুকবে, এমন সময় স্বামী স্ত্রীর দিকে তাকাইলে স্বামী যেন দিলে আনন্দ পায়। স্বামী ঘরে ঢুকলে স্ত্রীর দিকে যদি তাকাই, তার দিল ঠান্ডা হয়ে যায়, চক্ষু শীতল হয়। 1 নাম্বার গুণ। এখন তো আমাদের ভিতরে স্বামী ঘরে ঢুকলে খালি মারামারি শুরু হয়ে যায়, বক বক, খালি কথার কথা, স্বামীর উপরে অত্যাচার শুরু হয়ে যায়, ঠিক কিনা? এর নবীর উম্মতের দল, ও পর্দার আড়ালের মা বোনেরা, ভালো করে শুনে নাও। 1 নাম্বার গুণ হলো, আপনার স্বামীটা যদি কাজ করে, চাকরি থেকে আসার পর ঘরের ভিতরে যখন ঢুকে আপনার দিকে যদি তাকায়, ওই স্বামীটা আপনার দিকে তাকায় তার দিল যেন ঠান্ডা হয়ে যায়। 2 নাম্বার হলো, স্বামী যদি স্ত্রীকে কোনো কাজের আদেশ দেয়, যদি জায়েজ হয়, কষ্ট হোক, তারপরেও মেনে নেওয়া। কয় নাম্বার গুণ? 3 নাম্বার গুণ হলো, স্বামী যেই পরপুরুষকে অপছন্দ করে, সেই পরপুরুষের সাথে নিজের জবান দিয়ে কোনো ধরনের কথা না বলা, ঘরের মধ্যে আসতে না দেওয়া, আসার জন্য তাকে কথাবার্তার মাধ্যমে যেইভাবে হোক না কেন তাকে অনুমতি না দেওয়া। 4 নাম্বার হচ্ছে, এর নবীর উম্মতের দল, ও পর্দার আড়ালের মা বোনেরা, ভালো করে শুনে নাও। 4 নাম্বার গুণ হলো, স্বামী যেটা পছন্দ করে, স্ত্রীকেও সেইটা পছন্দ করতে হবে। স্বামী বলে, আমি আজকে গোশত খাবো, গোশত রান্না করো। স্ত্রী বলে, আজকে মাছ খাবো। দ্বন্দ্ব লেগে ঝগড়া হয়ে যায়, ঝগড়া লেগে বাবার বাড়িতে মেয়েটা চলে যায়, আছে না নাই? স্বামী বলে, আমি তোমার জন্য 500 টাকার দামের কাপড় আনবো। স্ত্রী বলে, 5000 টাকার দামের আনা লাগবে। স্ত্রী পছন্দ করে না স্বামীর পছন্দটাকে। তাহলে আপনি যত বড় নামাজি হন না কেন, আপনি যত বড় রোজাদার হন না কেন, আপনার বাসায় যত মধু থাকুক না কেন, তাহলে আপনি নেককার নয়, আপনি বদকার মেয়ে, আপনার ঠিকানা হচ্ছে জাহান্নাম, ঠিক কিনা? এর নবীর উম্মতের দল, আল্লাহর নবী বলেন, 6 শ্রেণীর মেয়েকে বিবাহ করা যাবে না। যারা বিয়ে করবে তারা কষ্ট পাবে, ঘরের ভিতরে শান্তি আসবে না। এর নবীর উম্মতের দল, ও কসবনী এলাকার মুমিন, হে যুবক, এখনো যারা বিবাহ বন্ধনের ভিতরে আবদ্ধ হন নাই, আল্লাহর নবী বলেন,
قال النبي صلى الله عليه وسلم لا تنكحوا في ستة خصال ছয় শ্রেণীর বিয়েকে ছয় খাসলত ওয়ালা মেয়েকে নবী বলেন বিবাহ করা যাবে না। এক নাম্বার আন্নানা, এক নাম্বার হচ্ছে আন্নানা, অর্থাৎ যে মেয়ে উজর পেশ করে খালি আফসোস করতে থাকে, স্বামী বলে ওইটা নাও, স্বামীকে উজর দেখাইয়া সেই মেয়েটা কাজ করতে চায় না, সব সময় অলসতা করে, তার নাম হচ্ছে আন্নানা, খালি আফসোস আফসোস। এই স্বামী না হইয়া যদি আমার জন্য আর একটু লম্বা চূড়া, যদি আর একটু ভালো চেহারাওয়ালা স্বামী যদি হইতো আরো ভালো হইতো। এই ঘরের মধ্যে বিবাহ বন্ধন না হয়ে যদি অন্য ঘরে যদি হইতো আরো বেশি ভালো হইতো। এইরকম আফসোস করতেই থাকে। আমার শ্বশুর শাশুড়িটা এরকম না হয়ে যদি অন্যরকম যদি হইতো, আমার বড় আপার মতো যদি হইতো, আমার ছোট আপার মতো যদি হইতো আরো ভালো হইতো। এইরকম আফসোস করতেই থাকে, ঠিক কিনা? পুরুষরাও বিবাহ করার পর ঘরের মধ্যে একজন মেয়ে বিবাহ বন্ধন নেকা করার পর সবকিছু ঠিকঠাক সংসার করতেছে, সে স্ত্রীর কাছে যেয়ে বলে আমার স্ত্রীটা যদি ওই জামালের স্ত্রীর মতো হইতো। স্বামী বলে আমার স্ত্রীটা যদি ওই কামালের স্ত্রীর মতো হইতো। আফসোস করে খালি স্ত্রীকে শোনায়। তোমার সেই রকম স্বামীর কপালে ধিক্কার জানাতে চায়। তোমার এলাকার মানুষ, তোমার ভাই ব্রাদাররা, তোমার আত্মীয় স্বজন, তোমার পিতামাতারা সবাই তোমার মেয়েটাকে দেখে সবকিছু ঠিকঠাক করে তোমার জন্য, তোমার কপালের মধ্যে তোমার জন্য ঠিকঠাক করেছে। এখন বিবাহ হওয়ার পর খালি আফসোস করতে থাকে, মেয়েও আফসোস করে এবং স্বামীও আফসোস করে, ভাইরে আরেকটু যদি সুন্দর হইতো আরো ভালো হইতো, ঠিক কিনা? সেই রকম স্ত্রী এবং স্বামীর কপালে ধিক্কার জানাতে চায়। আপনার জন্য আপনার পিতামাতারা যেই স্বামী ব্যবস্থা করেছে, যেই স্ত্রী তোমার জন্য ব্যবস্থা করেছে, সেইটা দুনিয়ার মধ্যে যারা সুন্দর পেয়েছে তার থেকেও ভালো আপনার জন্য যদি আল্লাহর হুকুম যদি না হইতো, ওই মেয়েটা তোমার ঘরে বউ সাজাইয়া কোনোদিন আনতে পারতো না, ঠিক কিনা? এই জন্য বলবো, হে স্বামী অবেদের দল, যেইটা তোমার কপালে মিলছে ওইটাকে নিয়ামত স্বরূপ শুকর আদায় কর, আল্লাহর কাছে শুকর আদায় কর। আফসোস করিও না, উজর পেশ করিও না। সেই যেটা বলে সব দিলের মধ্যে কষ্ট বাদ দিয়া সব তাকে উজাড় করে দাও। আল্লাহর নবী বলেন, যারা যে মেয়েরা উজর পেশ করে এবং আফসোস করতে থাকে, সেই মেয়ে যদি বিবাহ করো তাহলে ও যুবক, তাহলে ঘরের ভিতরে শান্তি আসবে না, শুধু ঝগড়া আর ঝগড়া হতেই থাকবে। অপর্দার নালের মা বোনেরা ভালো করে শুনে নাও, এই গুণ যদি আপনার ভিতরে থাকে, তাওবার নিয়তে আপনার একটু তাওবা করার নিয়ত করে নাও। এখন শুনতেছেন, তাওবা করে নাও। আর স্বামীর সামনে, শ্বশুর শাশুড়ির সামনে আর উজর পেশ করব না, আর অলসতার গান ধরব না, আর স্বামীর সামনে আফসুস 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 করব না। তাওবা করে নাও। 2 নাম্বার মান্নানা, অর্থাৎ কুঠা দেয়। যে মেয়ে কুঠা দেয় ওই মেয়েকে বিবাহ করা যাবে না। কেমন? 13 সালে তার বাবার বাড়ি থেকে 5,000 টাকা ধার নিয়েছিল। এখন 24 সাল পর্যন্ত, ওই 13 সাল থেকে 24 সাল পর্যন্ত কোনোভাবেই তাদের ভিতরে মিল যদি না হয়, একটু কথা খাটাখাটি যদি হয়, মেয়েটা খালি কুঠা দেয়। কেমন? আমার বাবা যদি 5,000 টাকা আপনাকে যদি ধার না দিত, আপনি এই ব্যবসা করতে পারতেন না। আপনাকে যদি আমার বড় ভাই 50,000 টাকা সাহায্য না করতো, আপনি ঘর বানাতে পারতেন না, এই করতে পারতেন না, তেন করতে পারতেন না। খালি কুঠা দেয়, ঠিক কিনা? আল্লাহ বলেন, এরে আমার গোলাম, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ বলেন, এরে আমার গোলাম, আমি তোমাদেরকে 2টি চক্ষু দান করলাম এবং ওয়া লিসানা,
একটি জবান দান করলাম, ওয়াশাফাতাইন দুইটি ঠোঁট দান করলাম। এই চোখ দিয়ে কত কিছু দেখছো তুমি, আর জবান দিয়ে তুমি তোমার স্ত্রীর সাথে, তোমার বাবার সাথে, তোমার মায়ের সাথে, তোমার বন্ধু বান্ধবীদের সাথে কতই না কথা বলছো। আমি আল্লাহ কি তোমাকে একবারও খোঁটা দিলাম? আল্লাহ বিভিন্ন আয়াতে বলেন, আলাহুম আরাজুলুন ইয়ামশুনা বিহা আলাহুম আরাজুলুন ইয়ামশুনা বিহা আলাহুম আইদি ইয়াবতিশুনা বিহা আলাহুম আয়ুনুন ইউবসিরুনা বিহা আলাহুম আযানুন ইয়াসমাউনা বিহা। আল্লাহ আয়াতে বলেন, এরে আমার গোলাম, আমি তোমাদের হাঁটার জন্য দুইটি পাও দান করলাম, আমি তোমাদের ধরার জন্য দুইটি হাত দান করলাম, আমি তোমাদেরকে দেখার জন্য দুইটি চক্ষু দান করলাম, আমি তোমাদেরকে শোনার জন্য দুইটি কান দান করলাম। এইগুলো কেন কোটা দাও? এই স্ত্রীদের দল, ও পর্দার আড়ালের মা বোনেরা, কোটা দেওয়ার গুণ যদি আপনার ভিতরে থাকে, আজ থেকে তওবা করেন না। কোনদিন স্বামীকে অথবা অন্য কোন কাছের কোন মেয়েকে এইরকম শ্বশুর বাড়ি ওয়ালাকে, হে স্ত্রী হে স্বামী, আপনারা দুজন সংসার করতে গেলে স্ত্রীর পক্ষ থেকে, স্ত্রীর বাড়ির পক্ষ থেকে সাহায্য লাগে, আবার স্বামীর বাড়ির পক্ষ থেকে স্ত্রীর বাপ মাদের জন্য সাহায্য লাগে। আপনারা উভয় পক্ষ একজন আরেকজনকে খোঁটা দিবেন না, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতুকুম বিল মান্নি ওয়াল আযা। এরে মুমিনের দল, তোমরা তোমাদের দান সদকাকে নষ্ট করিও না। কিসের মাধ্যমে? আল্লাহ বলেন, খোঁটা এবং কোনোভাবে কষ্ট দেওয়ার মাধ্যমে তোমাদের সাহায্যকে নষ্ট করিও না, তোমাদের দান সদকাকে নষ্ট করিও না, সাবধান। 3 নাম্বার হলো হান্নানা। হান্নান শব্দের অর্থ হচ্ছে মেয়েটাকে বিবাহ দেওয়ার পর সে স্কুলে পড়ে, কলেজে পড়ে, পড়ার পর এখন তাদের বিবাহ বন্ধন হয়ে গেল। এখন সেই তার সাথে তার পিতা মাতারা, তার ভাই ব্রাদার, আত্মীয় স্বজন, যে স্বামী ঠিক করেছে, যে যুবকটাকে ঠিক করেছে, সে তার প্রতি আসক্ত না হয়ে ওই যে আগে প্রেম করেছিল স্কুল কলেজে ভার্সিটির মধ্যে, তাদের দিকে উঠান দেয়। কেমন? আল্লাহ তাআলা তার কপালে যে স্বামী আল্লাহ তাআলা মিলিয়েছে, তাকে সম্মান না করে, তার কদর না করে, অন্য প্রেমিকের দিকে আসক্ত হয়ে থাকে। অর্থাৎ সেই এক স্বামীর আসক্ত নয়, একজন পুরুষের আসক্ত নয়, একাধিক পুরুষের আসক্ত, সেইটাকে বলে হান্না। ও পর্দার আড়ালের মা বোনেরা, যারা এক স্বামীর আসক্ত না হয় আরো একাধিক স্বামীর আসক্ত হবে, আল্লাহর নবী বলেন এদের বিবাহ বন্ধন, এদেরকে বিবাহ করবেন না। যদি করেন তাহলে ঘরের ভিতরে শান্তি আসবে না। 4 নাম্বার হলো হাদ্দাকা। লোভী মেয়েকে বিবাহ করা যাবে না। কেমন? স্বামী তাকে কাপড় চোপড় দেয় 5,000 টাকার দামে, কিন্তু সে যখন অন্য কোথাও বেড়াতে যায়, দেখে চেয়ারম্যানের বউকে যখন দেখে সে 20,000 টাকার দামের শাড়ি পরে আসছে, এখন ঘরের মধ্যে আসার পর তার স্বামীর সাথে ঝগড়া শুরু হয়ে গেছে। কেমন? বলেন, ওই মেয়েটা অন্য স্বামীর স্ত্রীরা 20,000 টাকার দামের কাপড় চোপড় পরিধান করে, আর আমি খালি শুধু 5,000 টাকার দামের কাপড় পরিধান করি। বলে না, আপনি যেখান থেকে পারেন, আপনি যেইভাবে হোক না কেন, চুরি করে হোক না কেন, আমি জানি না, যেইভাবে হোক না কেন, আমার জন্য আপনাকে দাবি ব্যবস্থা করতে হবে। লোভী। আল্লাহ বলেন সেই মেয়েকে বিবাহ করা যাবে না, সাবধান। 5 নাম্বার হচ্ছে বাররাকা। বাররাকা শব্দের অর্থ হচ্ছে ওই মেয়ে, যে মেয়ে খালি সাজগুজ করে অন্যকে দেখানোর জন্য, পরপুরুষকে দেখানোর জন্য, নিজের স্বামীকে নয় পরপুরুষকে দেখানোর জন্য সাজসজ্জা করে, আর সাজিয়া গুজিয়া সব সময়
মানুষকে দেখার জন্য ব্যবস্থা করে সেই মেয়েকেও আল্লাহর নবী বলেন বিবাহ করা যাবে না। 6 নম্বর হচ্ছে সাদ্দাকা, ওই মেয়ে যে মেয়ে স্বামীর মুখে মুখে তর্ক করে, ওই মেয়েকেও বিবাহ করা যাবে না। আছে না নাই? মুখে মুখে তর্ক করে আছে না নাই? স্ত্রীর যদি মন মতো যদি না হয়, স্বামীর সাথে ঝগড়া, দ্বন্দ্ব, দুশ্মনী, হাসাদ, মারামারি শুরু হয়ে যায়, ঠিক কিনা? এই 6 শ্রেণীর মেয়েকে বিবাহ করা যাবে না। এ পর্দার আড়ালের মা, মাইকের আওয়াজ যতটুকু পর্যন্ত যাচ্ছে মা, একটু তওবা করে নাও। এই 6 গুণ যদি আপনার ভিতরে যদি থাকে, আপনি যদি বিবাহ যদি না করেন, যদি করেন এই গুণওয়ালা হবেন না, তওবা করেন। আর যাদের ভিতরে আছে বিবাহ হওয়ার পর স্বামীর সাথে এই রকম করেন, একটু তওবা করে নেন। আল্লাহ তাআলা যেন আপনাকে হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে সজ্জিত বানায়া দেন, বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন, যে আলোচনা হয়েছে তার উপর আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. আমার দয়াল মাওলা রে, আমার মায়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা? তোমাকে পাইবার আসে ঘুরি আমি দেশ বিদেশে, মাহফিলের ময়দানে করলাম বিছানা। ইয়া আরহামার রাহিমিন, আয় আল্লাহ, আমরা যারা হাত উঠাইলাম গুনার বোঝা মাথায় নিয়ে, আয় আল্লাহ আমাদের জিন্দেগির সব গুনাহ মাফ করে দিন আল্লাহ। আয় আল্লাহ এই মাহফিল কবুল করে নেন। আয় আল্লাহ ছেলে সন্তানের বাবা রিসালি সাহেবের জন্য আয় আল্লাহ এই মাহফিলের আয়োজন করেছেন, কবুল করে নেন। আয় আল্লাহ সওয়াবগুলো মা বাবা দাদা দাদি নানা নানি ভাই বোন আত্মীয় স্বজন সকলের কবরের মধ্যে পৌঁছায়া দেন। আয় আল্লাহ খাস করে আমাদের এখানে যাদের মা নাই, যাদের বাবা নাই, অন্ধকার কবর থেকে যার যার মা বাবা দাদা দাদি নানা নানি তার দিকে তাকাইয়া আজ মরহুম ইখলাস সাহেব আমাদের দিকে তাকাইয়া আছে। যে বক্তারা যে আলেমরা বয়ান করতেছে, জানি না আমার জন্য একটু দোয়া করতেছে কিনা। আয় আল্লাহ যাদের জন্য মাহফিলের আয়োজন করা হয়েছে, আল্লাহ তাদের কবর জান্নাতের বাগান বানিয়ে দেন। আয় আল্লাহ এলাকার ময়মুরব্বী যারা কবরের বাসিন্দা হয়ে গেছে, সকলের কবর জান্নাতের বাগান বানিয়ে দেন। আয় আল্লাহ খাস করে যে পরিবারের পক্ষ থেকে মাহফিলের আয়োজন করা হয়েছে, আয় আল্লাহ তাদের যত মুরব্বী আইজাম আত্মীয় স্বজন যারা কবরের বাসিন্দা হয়ে গেছে, ওই অন্ধকার কবর জান্নাতের বাগান বানিয়ে দেন আল্লাহ।
আয় আল্লাহ আমরা দোয়া করতে জানি না, আপনার হাবিব যে জিনিস থেকে পানা চেয়েছেন সেই জিনিস থেকে পানা দাও, যে জিনিস আপনার কাছ থেকে চেয়েছেন সেই জিনিস আমাদের দান করে নাও। আয় আল্লাহ আমার মা বোনদের পর্দাওয়ালা বানিয়ে দাও, আবেদা জাহেদা সালেহা নেককার বানিয়ে দাও। হযরত আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে সজ্জিত বানিয়ে দাও। যে বয়ান হয়েছে হবে, আয় আল্লাহ আমাদের সকলকে তার উপর আমলের তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ আপনার হাবিব এবং খলিলের উসিলায় দোয়া কবুল করেন। আম্বিয়া کرام সাহাবায়ে کرام তাবিঈন তবে তাবিঈন কাসতুবাদ্দাল আপনার নেককার বান্দা বুজুর্গদের উসিলায় দোয়া কবুল করে নেন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين آمين 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 برحمتك يا أرحم الراحمين.